তো গাইস কেমন আছো? চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজকে আমার অন্য কিছু এই দেখো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। কি কারণে ভিডিওটা হচ্ছে, আমাদের বাড়িতে আমার নানির খানা হবে, সেই কারণে ভিডিও মিলাদ টিলাদ হবে এর জন্য, ঠিক আছে? তা দেখতে থাকো। তো এখানে মাংস কাটাকাটি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সবাই আছে, মাংস কাটাকাটি চলছে এখন উপস্থিত। জানি না কতক্ষণ টাইম লাগবে। এখানে আমার বড় জামাইবাবু আছে, সবাই আছে, আমিও আছি। এখানে সবাই কারিগররা সবাই কাজ করছে, মানে যারা এক্সপার্ট এইসব জিনিসে তারাই কাজ করছে। আর বলো না, রোদ্দুর বিশাল। তো গাইস এখানে এতটা গরম পড়ছে ধারণার বাইরে। দেখো আমার চোখ মুখ দেখো, ঠিক আছে? চশমা পরে আছি গরমের জন্য, চোখে রোদ লাগছে যা ধারণার বাইরে। দেখো শুধু রোদটা দেখো, আর তার উপরে আমি খালি পায়ের অবস্থাও নেই, ঠিক আছে? কি বলবো, চলো দেখতে থাকি। তো এখানে আমাদের ইঞ্জিন ভ্যান বার করানো হচ্ছে, কারণ আমাদের মাইক মানে বক্স টক্স আনতে হবে। ছোট করে একটা নবী দিবস আছে, মিলাদ আছে, এই জন্য সব কিছু বার করতে হবে। আমরা বার হয়ে গেছি, এত দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে বলে আসছি তবুও দেয়নি। এখন বলছে ঠিক আছে আমি দেবো, চলে আয়। তাই এখন চলে যাচ্ছি আমাদের নিয়ে আসতে। দেখতে পাচ্ছ আমরা এখানে সব কিছু রেডি করছি, সব কিছু বাইরে বার করছি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এখানে দেখতে থাকো। ওই যে মালিক চলে যাচ্ছে, এইসব আমাদের সব চেলা চামটো এসছে, সবাই সব হাতে হাতে করে তুলবে। আর ওই লাইট টাইট সব কিছু নিয়ে যাবো, এই বক্সগুলো টারগুলো সব কিছু রেডি করতে হচ্ছে, মানে সব কিছু বাইরে বার করতে, কেন ওদের লোক নেই, এই জন্য আমাদের সব কিছুই করতে হচ্ছে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো, নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এদিকে সব ফিটিং ফাটিং হয়ে যাচ্ছে, সবাই করছে, ঠিক আছে? এদিকে আমাদের মানে যেখানে হুজুররা বসবে সেখানে কাজ চলছে আমাদের, সেই কাজটা মানে যেখানে বসবে সেখানে পর্দা টর্দা লাগানো হচ্ছে। আমি করছিলাম এতক্ষণ ধরে। তা আমি ভাবছিলাম যে একটু ভিডিওটা করে নিই, ভালো হবে, কারণ ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে আমার দাদা আছে, আমার একটা ছোট ভাই আছে, আর আমি আছি। এদিকে সবাই মানে ব্যস্ত হয়ে গেছি, কাজে কামের জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। তা দেখতে থাকবে। আর একটুখানি বাদে গজল চলবে। এটা আমার মামাতো ভাই, আমার মানে বোনের ছেলে, সে এখন গজল বলছে। তা একটু গজলটা শুনে নাও, দেখো কেমন লাগে। খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে আরো সে দোলা। তো ওখানে আমার ভাগনা গজল বলছে, আর এদিকে সব কিছু রান্নাবান্না রেডি চলছে। এখানে চুলো টুলো সব কিছু তৈরি করা হয়েছে। ফার্স্টে করবে ডাল, তারপরে করবে আলুর দম, তারপর করে মাংস, তারপর করে ভাতটা অন্য জায়গায় করছে, মানে মেয়েরা যত আছে তারা অন্য চুলোয় ভাত করছে, আর আমাদের তো দায়িত্বই পড়েছিল এই তরকারিগুলো করার। তো আমাদের এদিকে সব কিছু কাজে আমি এতটা ব্যস্ত আছি ধারণার বাইরে, ফাঁকে ভিডিও করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে হুজুররা এসছে, মানে এই আমাদের মসজিদে যে হুজুররা মানে নামাজ পড়ায়, সব কিছু করায়, সেই হুজুরটা এসে এখানে গজল টজল বলছে, বক্তা দিচ্ছে। আমি সব কিছু ফুল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, গা হাত পা ধুয়ে মানে টুপি পরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সব কিছু ফুল রেডি হয়ে গেছি। মানে মজলিসে বসতে হবে, কিছু জন্য মজলিসে বসতে হবে। তারপরে তো আমাদের কাজ আরও বেশি আছে, কারণ খাজনদারি করতে হবে, খাওয়াতে হবে। তারপরে আর টাইম পাবো না, তা কিছুক্ষণের জন্য মজলিসে বসবো, বসে তারপরে খাজানদারি করতে হবে। তা চলো দেখা হচ্ছে মজলিসে বসে দোয়াদানির পরে, ঠিক আছে? চলো। তো মজলিসে বসার আগে দেখতে এলাম যে দেখি রান্না বান্না কত দূরে। এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে আলুর দম হচ্ছে। খুব মানে কি বলবো, এত মানে সুন্দর, মানে সেন্ট মারছিল, কি বলবো, ধারণার বাইরে। আর এটা হচ্ছে আমাদের খালাতো ভাই, চেন হয়তো, মইদুল, তার দাদা। আর এদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে এখানে মুসুরির উপরে ডালছে, কারণ ফ্যানটা ঝরাতে হবে। এটা আমার বড় বোনাই, মানে জামাইবাবু, বড় জামাইবাবু, উনিও বলছে আমাকে একটু নিয়ে, ভালো ভাই আলোর দিকে যাচ্ছি আমি, ভালো ভাই নিয়ে আমাকে। তা আমি নিলাম ওনাকে, আর আমি এখন বসে আছি মজলিসে, জলসা শুনছি। তা তোমরাও একটু শোনো, দেখো। বলছে আজকে শুক্রবার নামাজ পড়তে যেতে বলেছি, আমার বলছে শাশুড়ি মা সবাই নামাজ পড়ে জান্নাতে যায়। তো মজলিস থেকে উঠে এসে আর এদিকে রান্নার দিকে দেখলাম একটুখানি যে কি কত দূর বাকি আছে। এদিকে দেখছি মাংস হয়ে এসছে, মাংস বসিয়েছে, মাংস হয়ে এসছে, আর ওইদিকে বানাচ্ছে চাটনি। মানে ওদিকে হয়ে গেছে, আলুর দমটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর এদিকে মাংসটা হয়ে এসছে, বেশি বাকি নেই। আর একটা কড়াইতে বানাচ্ছে চাটনি। আর তোমরা কি ফলো করেছো করে আমি জানি না, কিন্তু আমার মাথার টুপিটা দেখেছো যে মানে একটু সাইডে হেলে গেছে, আমি এটা খেয়ালই করিনি, এতক্ষণ ধরে খেয়ালই করিনি। তো এখানে মজলিস শেষ হয়ে গেছে, মানে
মিলাদ শেষ হয়ে গেছে, সবাই মানে খেতে বসবে এখন, তাকে সবাই লাইন দিয়ে বসছে, এবার আমরা খাজনদারি করব, মানে সবাইকে খেতে দেবো। তো সো দেখতে থাকো। মানে বিশাল লোক হয়েছিল, বিশাল লোক হয়েছিল, তার উপরে মানে অনেক লোককে বলেছি কিন্তু অনেক লোক আসেনি, তাও এই রাত্রির হয়ে গেছে তো এই জন্য অনেক লোক আসেনি। তো সো আমাদের ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে আমি তরকারি না কি নিয়ে আসতে যাচ্ছি দেখতে পাচ্ছ, আমিও ছিলাম, মানে বিশাল বিশাল খাটনি হয়েছিল, বিশাল কষ্ট হয়েছে জানো না বাইরে। তো সো দেখতে থাকো। তো এইগুলো সব কিন্তু আমাদের পাড়ার, মানে মামা খালু এরা সবাই আছে, সবাই আমার মামা সম্পর্কে হয়, খালু সম্পর্কে, বেশিরভাগ সব মামা সম্পর্কে ভাই সম্পর্কে হয়, কারণ সব পাড়ায়, আমাদের পাড়ায় মানে সবাই আত্মীয়র মধ্যে হয়। আর আমাদের আত্মীয় মানে অনেক অনেক আত্মীয়, সবাইকে বলেছি, তারা কেউ এসেছে কেউ আসতে পারেনি, হয়তো কোনো অসুবিধা ছিল, তো কিন্তু পাড়ার লোকেরা সবাই এসছে। আর আমাদের পাশে আরেকটা পাড়া ছিল, তাদেরকেও সেই পাড়াতে সবার কিছু বলেছে। তো সো কেউ আসতে পেরেছে কেউ আসতে পারেনি। তো সো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে সবাই বিতরণ করছে দেখতে পাচ্ছ। আমি ওই যে লাল পাঞ্জাবি মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছি, আমি তরকারি দিচ্ছিলাম, তো তরকারি শেষ হয়ে যেতে তারপর ফের আরেকজন এসছে, আমি বললাম যে তরকারিটা আমাকে দিয়ে দে, আমার তরকারি শেষ হয়ে গেছে, আমি দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু ভাত দিচ্ছে বাচ্চাদেরকে। তো খাজনদারি করে মানে রাত তখন 12টা বেজে গেছিলো, মানে খাওয়া দাওয়া শেষ হতে। তো সো আমাদের অনেক লেট হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো খাজনদারি করতে। তো সো দেখতে পাচ্ছ এই যে বালতি যাচ্ছে, আমার হাতে তরকারি দেবে, তারপর আমি সবাইকে তরকারি দেবো। দেখলে এই যে নিয়ে নিলাম আমি, এবারে আমার ব্যাচটাকে মানে আমার লাইনটাকে আমি পূরণ করতে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তো সো দেখো, তো সব বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে যাবে, তখন রাত বাজে, আমি এখন এই ভিডিওটা করছি রাত তখন আমার, মানে আমার একজন আত্মীয়কে দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, রাত তখন 12টা 1টা বাজে, আমরা সবাই খেতে বসেছি, এখনও পর্যন্ত আমার মাথার টুপিটা ওরকমই আছে, কাত হয়ে আছে। তো আমার পাশে আমার খালাতো ভাই বসেছে, আর দেখতে পাচ্ছি ওই যে চড়ুয়া মইদুল সে বসেছে, বেচারি সারাদিন ফাঁকি মেরেছে, কোনো কাজই করেনি, ঠিক আছে। এখানে আমার জামাইবাবু আছে, আমার মামাতো ভাই আছে, আমার ফুফাতো ভাই আছে, আমার ভাগনারা আছে, সবাই আছে। তা আমরা সবাই একসাথে সব কাজ কারবার সব মিটিয়ে তারপর আমরা একসাথে বসলাম খেতে। অনেকটাই খিদে লেগেছিলো, ধারণার বাইরে বিশাল খিদে লেগেছিলো, মানে সেই সন্ধ্যা থেকেই কিছু খাইনি। জানি না ভিডিওটা ভালো লেগেছে কি জানি না, কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করলে আমার মনে আরও আগ্রহ বাড়ে ভিডিও করতে।